নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি একদম দোকানের মতো ফিশ ফিঙ্গার রেসিপি। খুব সহজ পদ্ধতিতে এবং হাতের কাছে থাকা রুই কাতলা মাছ দিয়েই এই ফিশ ফিঙ্গার তৈরি করে নেওয়া যাবে। তাহলে চলুন আজ এই রেসিপিটাই দেখে নেওয়া যাক। প্রথমে একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে আমি 1.5 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা দুটো কাতলা মাছের পেটি পিস দিয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে। লো ফ্লেমে রেখে একটু সময় নিয়ে মাছগুলো ভাজতে হবে, যাতে মাছগুলো কড়াও না হয় অথচ মাছগুলো ভালো করে সেদ্ধও হয়ে যায়। তো যতক্ষণে মাছগুলো ভাজা হচ্ছে ততক্ষণে আমি আরও কিছু প্রিপারেশন এগিয়ে রাখবো। একটা ম্যানুয়াল চপারের মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, সাথে দিয়ে দিচ্ছি 7-8 কোয়া রসুন এবং 1 ইঞ্চ মতো আদা। এগুলোকে আমি একদম মিহি করে কুচিয়ে নেব, তবে আপনারা চাইলে গ্রেট করেও ব্যবহার করতে পারেন অথবা এগুলো বেটেও দিতে পারেন। এদিকে এতক্ষণে দেখুন মাছগুলো এক সাইড থেকে ভালো করে ভাজা হয়ে গেছে। তো মাছের পিসগুলোকে আমি উল্টে দিলাম। এইভাবে মাছগুলোকে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়ে তারপর একটা প্লেটে আমি তুলে নিয়েছি। এবার এই মাছগুলোকে পুরোপুরি ঠান্ডা হতে দেব, তারপর মাছের কাঁটা ছাড়িয়ে নেব। পেটির পিস নেওয়া হলে মাছগুলো কাঁটা ছাড়াতে সুবিধা হয়, কারণ সমস্তই বড় বড় কাঁটা থাকে এতে। পেটি ছাড়াও অন্যান্য পিসও এখানে নেওয়া যেতে পারে, আর রুই বা কাতলা এই দুটো মাছ এখানে ব্যবহার করতে পারেন। দেখুন মাছের কাঁটা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি ফিশ ফিঙ্গারের জন্য মাছের পুরটা তৈরি করে নেব। পুরটা তৈরি করার জন্য আমি এখানে মাছ ভাজা তেলটাই ব্যবহার করছি, তবে আপনারা ফ্রেশ তেল ব্যবহার করতে পারেন। আর পুর তৈরিতে খুব বেশি তেল ব্যবহার করবেন না, তাতে কিন্তু ফিশ ফিঙ্গারগুলো ভাজার সময় ভেঙে যেতে পারে। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি একসাথে কুচিয়ে রাখা পেঁয়াজ আদা রসুনটা দিয়ে দিয়েছি। এগুলোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট সময় লাগবে এগুলো ভাজতে। পেঁয়াজ আদা রসুনটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। ভাজার পর দেখুন এগুলো এরকম কালার হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি কাঁটা ছাড়িয়ে রাখা মাছটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে মিনিট খানেক ভেজে নেওয়ার পর এর মধ্যে এক এক করে বেশ কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1/4 চা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি, স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা একেবারেই অপশনাল, আপনারা পুরোটা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। আর দিয়ে দিলাম 1 চা চামচ মতো ভাজা মশলার গুঁড়ো। গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা এবং তেজপাতা শুকনো কড়াইতে ভালো করে ভেজে গুঁড়ো করে এই ভাজা মশলা আমি তৈরি করেছি। সমস্ত উপকরণ আবার খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো দেওয়ার পর সমস্ত উপকরণ আবারও মিনিট খানেক সময় নিয়ে আমি ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো স্লাইস পাউরুটি। রেগুলার যে হোয়াইট ব্রেড আমরা ব্যবহার করি সেগুলোই দুটো পিস নিয়ে হাত দিয়ে একদম ছোট ছোট করে কেটে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। পাউরুটিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে স্বাদ অনুযায়ী গ্রেট করা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 1 মুঠো মতো ধনেপাতা কুচি দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো। তারপর আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজ আদা রসুনটা ভালো করে কষিয়ে নেওয়া ছাড়া কিন্তু এই পুরটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না। তো আমাদের ফিশ ফিঙ্গারের পুর এখানে একদম রেডি। এবার এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা হতে দেব। কিছুদিন আগে আমি ভেটকি মাছের ফিলে ব্যবহার করেও ফিশ ফিঙ্গার তৈরি দেখিয়েছি। যারা সেই রেসিপিটা দেখেননি তারা দেখে নিতে পারেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। যাই হোক, পুরটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আমি ফিশ ফিঙ্গারগুলো তৈরি করব। তার জন্য আরও কিছু উপকরণ নিয়ে নিয়েছি। এখানে একটা বাটিতে নিয়েছি 3 টেবিল চামচ ময়দা এবং 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর সাথে নিয়েছি বেশ কিছুটা ব্রেড ক্রাম্বস বা পাউরুটির গুঁড়ো। দুটো বাটির উপকরণের মধ্যেই আমি অল্প অল্প করে নুন এবং লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপর ভালো করে মিশিয়ে দেব। ময়দা কর্নফ্লাওয়ারের এই মিশ্রণটার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। ময়দা কর্নফ্লাওয়ারের এই ব্যাটারের পরিবর্তে আপনারা এখানে ডিমের গোলাও ব্যবহার করতে পারেন। মানে সিম্পলি দুটো ডিম ভেঙে নিয়ে তার মধ্যে স্বাদ অনুযায়ী নুন, গোলমরিচ গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু ডিমের গোলা রেডি হয়ে যাবে। এবার তৈরি করে রাখা মাছের পুরটা হাত দিয়ে একবার ভালো করে মেখে নিতে হবে। এটা দেখবেন মাখার সময় কিন্তু এরকম দলা পাকিয়ে যাবে। পুরটা যদি খুব বেশি শুকনো মনে হয় তাহলে এটা মাখার সময় 1 টেবিল চামচ মতো জল দিয়ে মেখে নেবেন, তাহলেই দেখবেন এটা খুব সুন্দরভাবে এরকম দলা পাকিয়ে যাচ্ছে।
এই পুরটা থেকে প্রথমে সমান মাপের কয়েকটা ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এবার প্রত্যেকটা লেচিকে এরকম ফিঙ্গারের মতো শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই পুরটা তৈরি করার সময় সামান্য একটু মিষ্টিও দিতে পারেন এর মধ্যে। দেখুন সমস্ত ফিঙ্গারগুলো রেডি হয়ে গেছে। এবার এগুলোকে প্রথমে কর্নফ্লাওয়ার আর ময়দার ব্যাটারে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিচ্ছি। আমি এই ফিশ ফিঙ্গারগুলোকে ডাবল কোটিং করব, এতে ওপরের কোটিংটা একটু মোটা হবে এবং বেশি মুচমুচে হবে ফিশ ফিঙ্গারগুলো, তবে আপনারা চাইলে সিঙ্গেল কোটিংও রাখতে পারেন। ফিঙ্গারগুলোকে প্রথমে একবার ব্যাটারে ডুবিয়ে তুলে নিয়ে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে তারপর আবারও একবার ময়দার গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিতে হবে, তাহলেই ডাবল কোটিং রেডি হয়ে যাবে। একই রকমভাবে সমস্ত ফিশ ফিঙ্গারগুলোকে কোটিং করে নিতে হবে। ক্রাম্ব কোটিংয়ের জন্য যে বিস্কুটের গুঁড়ো কিনতে পাওয়া যায় সেটা ব্যবহার করলে কিন্তু অবশ্যই সিঙ্গেল কোটিং রাখবেন, কারণ সেটা দিয়ে ডাবল কোটিং করলে ওপরের কোটিংটা শক্ত হয়ে যায়। আমাদের সমস্ত ফিশ ফিঙ্গারগুলো এখানে একদম রেডি হয়ে গেছে ফ্রাই করার জন্য। তবে এগুলো আপনারা সঙ্গে সঙ্গে ফ্রাই না করে এগুলোকে একটা এয়ারটাইট গ্লাস কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারেন। 15 দিন মতো এগুলো ভালো থাকবে। এখন এই ফিশ ফিঙ্গার বানিয়ে স্টোর করে রেখে দিতে পারেন, তাহলে পুজোর সময় যেদিন ইচ্ছা হবে জাস্ট ফ্রিজ থেকে বের করে ভেজে খেয়ে নিলেই হলো। যাই হোক, এই ফিশ ফিঙ্গারগুলোকে আমি স্টোর করছি না, সঙ্গে সঙ্গে ভেজে দেখিয়ে দিচ্ছি। একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফিশ ফিঙ্গারগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তারপর মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে অনবরত নাড়াচাড়া করতে করতে এই ফিশ ফিঙ্গারগুলো ভালো করে ভেজে নিতে হবে। ভেতরে পুরটা যেহেতু খুব ভালো করে ভাজা রয়েছে, তাই ফিশ ফিঙ্গারগুলোকে ওপর থেকে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে তুলে নিলেই হলো। খুব বেশিক্ষণ সময় নিয়ে ফিশ ফিঙ্গারগুলো ভাজার প্রয়োজন নেই। আমাদের প্রথম ব্যাচের ফিশ ফিঙ্গারগুলো রেডি হয়ে গেছে, এগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি। আর আরও একটা ব্যাচে বাকি ফিশ ফিঙ্গারগুলো ভেজে নিচ্ছি। ফিশ ফিঙ্গারগুলো ভাজার সময় অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে এভাবে। যদি এগুলোকে তেলের মধ্যে রেখে দেওয়া হয় আর কিছুক্ষণ পর পর উল্টানো হয়, তাহলে দেখবেন ফিশ ফিঙ্গারগুলোর গায়ে ছোট্ট ছোট্ট ক্র্যাক তৈরি হয়ে যাবে। এই ছোট্ট ছোট্ট কয়েকটা টিপস ফলো করলেই দেখবেন দোকানের মতো টেস্টি এবং পারফেক্ট ফিশ ফিঙ্গার বাড়িতেও কিন্তু খুব সহজে তৈরি করে নেওয়া যায়। ব্যাস, আমাদের সমস্ত ফিশ ফিঙ্গার এখানে একদম রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি সার্ভ করে দেব। আর এর সাথে ডিপ হিসেবে কাসুন্দি বা পছন্দ মতো অন্য যে কোনো ডিপ আপনারা সার্ভ করতে পারেন। আর সাথে যদি একটু স্যালাড থাকে তাহলে তো কোনো কথাই হবে না। ফিশ ফিঙ্গারগুলো আমি আর ভেঙে দেখিয়ে দিলাম না, কারণ ভেতরের পুরটা তো আমি অলরেডি তৈরি করে দেখিয়ে দিয়েছি। তাহলে আপনারাও এইরকম পারফেক্ট ফিশ ফিঙ্গার বাড়িতে তৈরি করে নিন খুব সহজ পদ্ধতিতে, এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আজকের এই ফিশ ফিঙ্গারের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটাও অন করে রাখবেন সমস্ত নিত্য নতুন রেসিপি ভিডিওর আপলোড নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।